ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠতে না বিশাল দেরি হয়ে গেছে, তাই আগে রেডি হয়ে নিয়েছি। তারপর আমাদের ওয়াটার থেরাপির প্রিপারেশন হয়েছে, সেই সব খেয়ে দিয়ে আমি চলে এসেছি রেডি হতে। রেডি বলতে তো আমার খালি স্কিন কেয়ার আর তারপরে আমার ফেভারিট লিপস্টিকটা লাগানো। আমি না এই লিপস্টিকের পেছনে একটুখানি সময় নষ্ট করি। আমাকে আশিস বলে তুমি এদিক ওদিক লাইন কাটো। আসলে লিপ লাইনার লাগানো যখন থেকে শিখেছি তারপর থেকে এটা আমার ফেভারিট পার্ট হয়ে গেছে। সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা হচ্ছে আমি এত সুন্দর করে লিপস্টিক পরার পর আশিস আমাকে বলে লিপস্টিক পরেছো। থাক, ওইসব দুঃখের কথা আর বলে কাজ নেই এখানে। ওই যে বললাম আজকে ব্রেকফাস্ট বানানোর সুযোগ হয়নি, কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি। সেই জন্য আশিস একটু আগে বেরিয়েছিল, বাইরে থেকে গিয়ে একটু ইডলি নিয়ে চলে এসছে। দুজনে মিলে খাবারটা খেলাম। তারপরে আমি আমার অফিসের মালাখানা গলায় জড়ালাম। তারপরে আমি মাস্ক পরলাম। এত ঘটা করে মাস্ক পরা কেন কি, আমার তো ডাস্ট অ্যালার্জি রয়েছে না। এই যে এখন 30 মিনিট আমি টানা ধুলো খেতে খেতে যাবো, পরের দিন হাঁচি কাশি সবকিছু শুরু হয়ে যাবে। আর জানো, আমরা এখন অফিস যাওয়ার সময় রোজ পেছনের রাস্তা দিয়ে যাই। এখানে আমাদের ছুটকি দাঁড়িয়ে রয়েছে, আমরা ছুটকিকে দেখে যাই। তারপরে আর কি অফিস পৌঁছালাম। অফিসে গিয়ে একটুখানি আগে ফ্রেশ হলাম। তারপরে ডেস্কে বসে সব তারগুলোকে এদিক ওদিক করতে করতে আমার 10 মিনিট চলে যায় ওখানে। রোজ কি করে আমার এই তারগুলো জড়িয়ে যায় ভগবান জানে। তারপরে কানে অবভিয়াসলি হেডফোন গুঁজলাম। লে পাগলু ডান্স না চললে আমার আবার কাজে মন আসে না। এই আমাদের অফিসে না প্লাগ পয়েন্টটা কেন নিচে করেছে ভগবান জানে, বারবার ওপর নিচ করতে থাকতে হয়। 15 মিনিট তো আমার সেট আপ বানাতে চলে যায়। তারপরে আমি ফাইনালি কাজকর্ম শুরু করি। ইতিমধ্যে লাঞ্চ ব্রেক চলে আসে। আমি বুঝতে পারি না কি করে কাজ করার টাইমটা এত কম মনে হয়। আমি অথচ 2 ঘন্টা কাজ করে নিয়েছি। কিন্তু যাই হোক, লাঞ্চ সারলাম আশিসদের অফিস থেকে। তারপরে আরো কাজকর্ম ছিল, সেগুলো শেষ করলাম। সন্ধেবেলা আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে আমাদের মনে পড়লো যে আমাদের পার্টিকুলার কিছু সবজি আনা বাকি রয়েছে, যেমন কি গাজর, ক্যাপসিকাম, এগুলো শেষ হয়ে গেছে। তো সেই জন্য সামনের বাজার থেকে ওগুলো সব প্যাক করে নিলাম। তারপরে এখন ফাইনালি বাড়ি যাব। পেটের মধ্যে মনে হচ্ছে ছুঁচো না ডন বৈঠক দিচ্ছে। থ্যাঙ্কফুলি আজকে অফিস থেকে ফিরে আর কোনো কাজকর্ম নেই, তো রান্না বান্না করে খেয়ে দিয়ে একদম ঘুম দিতে হবে। আজকে হাঁটাটা ক্যাশ করে দিয়েছি, শরীরটা একটুখানি খারাপ। ও ভালো কথা, আজকে কিন্তু আমি একটা সেরা ডিনার বানাতে চলেছি। আজকে আমি বানাবো সয়াবিনের কাটলেট। খুব ইজি, বেশি তামঝাম করতে হয় না, অনেক বেশি সময়ও লাগে না, ইজিলি একদম বানানো যায়। সেদ্ধ বেদ্ধ করার কোনো ব্যাপার নেই। আর তার থেকেও বড় কথা, একদম কম তেলে হয়ে যায়। আমাদের মতো যারা মোটা মানুষ রয়েছে, যারা একটুখানি ওয়েট কম করার চেষ্টা করছো, তাদের জন্য একদম পারফেক্ট ডিনার। যেহেতু আমি কোনোদিন এটা বানাইনি, তাই আমার বলের আমার উপর ভরসা একটু কমই রয়েছে। ও আমাকে বলছে দেখো একটা ব্যাকআপ প্ল্যান রাখো, ওই জন্য কটা সয়াবিন সাইডে রেখে দিয়েছে। বলে একদম যদি খারাপ হয় তাহলে আমি আলু সয়াবিনের তরকারি মুড়ি দিয়ে খেয়ে নেবো। কিন্তু লাকিলি আমার কাটলেট বলো বা যাই বলো, চপ বলো, যাই বলো, এটা খুব সুন্দর করে হয়ে এসে তোমরা করা দেখে বুঝতে পারছো তো আমি কত কম তেল দিয়েছি। একটু ওকে টেস্ট করতে বললাম, ও বললো সেরা হয়েছে। আমরা ডিনারটা সেরে ফেলি। তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, টাটা।